আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এটা হৃদয় বিদারক দৃশ্য। এই যে আপনারা দেখতেছেন, এটা হলো কাজী পুকুরিয়া হাজীবাড়ি মাওলানা শাহজাহানের ভাই জাকের হোসেনের ঘর। আসলে ওনারা সপরিবার, আপনি একটু দাঁড়ান এখানে, এরা সপরিবারে চট্টগ্রাম থাকে। তো সেক্ষেত্রে এখন কোন দিন বা কখন কি অবস্থায় তাদের এই ঘরটুকু চুরি হয়েছে এরা বলতে পারে না। এখন আমাদের এই হাজীবাড়ির একজন শাহাবুদ্দিন সাহেব মারা গেছে, উনার মৃত্যুর খবর শুনে ওনারা বাড়িতে আসছে। বাড়িতে আসে দেখে দরজা খোলা, দরজাগুলি ভাঙ্গিয়া এই যে সব এই যে দেখেন, এই যে আলমারি এগুলি সব ভাঙ্গিয়া একদম তছনছ করে এই যে সকল কম্বল টম্বল যা আছে সব এভাবে নিচে রাখা, টাকা পয়সা কাগজপত্র দলিল আদি বা যাই আছে টুকটাক এই সব এভাবে রাখা চলে গেছে। এই হলো অবস্থা। আসলেই বললে না ওইদিকে এই যে এইদিকে সব এই যে সব মানে তছনছ করে খুব আরামদায়ক ভাবে চুরিটা করছে, ডাকাতিটা করছে এলাকায়। আসলে কি যে শুরু উনি হচ্ছে আপনি বলেন তো আসলে কি দেখছেন আপনি? আমি সিটাং থাকি, আমার মেয়ে বাসা থেকে আসছি। আমি আমার ছেলে একজন ঢাকাতে চাকরি করে। এখন আসি দেখি গেটের তালা মারা, আর ঘরের তালা ভেঙে একবারে বাইরে দিয়ে খিলি মারি গেছে। এখন ঘরে ঢুকে যে এই অবস্থা, এই পরিস্থিতি। কি কি আছিল টাকা পয়সা? কি টাকা আসলে 20-25,000 আর টাচ মোবাইল আছিল। আর এমনি মানুষে তো হিসাব করে রাখে না, কত অনেক শাড়ি টাড়ি আছিল, অনেক কিছু জিনিসপত্র ছিল, কম্বল টম্বল ছিল। কম্বল টম্বল আছিল, আর ভিতরে কোনো কিছু চুরি হয়েছে নি? কোনো ভিতরে সবকিছু ঠিক আছে নি? হ্যাঁ, শুধু এই রুমটাতে সব তছনছ করে ফেলছে। আসলে কখন ভিতরে সব ঠিক আছে? কেমন না, ভিতরে সবই ঠিক আছে। এখন এই হলো অবস্থা। আমি আমাদের নাঙ্গলকোট থানা প্রশাসন এবং ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আসলে এলাকাতে খুব বেশি, অনেক বেশি চুরি চামারি বাড়িয়ে গেছে। কই আমাদের রাত্রের টহলগুলি আর একটু বাড়ানোর প্রয়োজন মনে করি আপনাদের একটা। এখন বিষয়টা হচ্ছে আসলে ওনারা থাকে সপরিবারে চট্টগ্রাম। আজকে আমাদের কাজী পুকুরিয়া মধ্যপাড়া হাজীবাড়ির শাহাবুদ্দিন সাহেব বছর ভাইয়ের ছোট ভাই, উনি মারা গেছে। মারা যাওয়ার খবর শুনে উনি বাড়িতে আসছি, দেখে যে ওনার বাড়িঘরের এই অবস্থা তছনছ হয়ে গেছে। এখন আমি এখানে জানাজাতে আসলাম, উনিও আসি বাড়িতে ঢুকে যে এই অবস্থা। এখন আমারও ফোন দিলে মেমর সাহেব এই অবস্থা একটু আসে দেখেন। আমি তো আসি দেখি আমি নিজেও বাকরুদ্ধ হয়ে গেছি। কি বলবো, ওনাকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু দেখতেছি না। আসলে খুব বাজে অবস্থা হয়ে গেছে এখন। আপনারা আমাদের